আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জবালা ডেসবিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। এটি প্রকাশিত হয়েছে 14 জানুয়ারি 2022। তো এখানে তারা পরিষ্কারভাবে উল্লেখ করেছে, সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তির চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে, তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশা। এখানে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ 23 জানুয়ারি 2022 এবং আবেদনের শেষ তারিখ 6 ফেব্রুয়ারি 2022। তো বন্ধুরা, হাতে অনেক সময় রয়েছে, আপনারা জলদি করে আবেদন করে ফেলুন। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন 2022 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তির কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানের আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। অর্থাৎ এখানে আবেদন করতে হলে কী ধরনের বয়সসীমা দরকার হবে, কী ধরনের যোগ্যতা দরকার হবে, সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা। বয়সের ক্ষেত্রে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 থেকে 20 বছর, অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 থেকে 20 বছর হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এই বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো রকমের এফিডেভিট তারা গ্রহণ করবে না। শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছে, SSC বা সমমানের পরীক্ষায় কমপক্ষে GPA 2.5 পেয়ে উত্তীর্ণ, অর্থাৎ SSC বা সমমানের পরীক্ষায় 2.50 যারা পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। তবে পেইন্টার, ডেকোরেটেড এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে। তো বুঝতেই পেরেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেড টুর পেশাসমূহ উল্লেখ করেছে, কুক মেস, কুক ইউনিট, কুক হাসপাতাল, ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার, ব্যাটসম্যান, কার্পেন্টার, পেইন্টার, ডেকোরেটেড, পেইন্টার, টেইলার এবং কাটিং অ্যান্ড জয়েনিং। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রেড টুর বিশেষ পেশায় সংশ্লিষ্ট যোগ্যতাসমূহ। কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে। ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের বুট মেরামত, সেলাই এবং পারদর্শী হতে হবে। টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের সেলাই এর উপর ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। পেইন্টার বা পেইন্টার ডেকোরেটেড পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদের পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রেড টুর বিশেষ পেশার সংশ্লিষ্ট যোগ্যতাসমূহ। অর্থাৎ এখানে আবেদন করতে হলে এই সকল যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে। কুক পেশায় যোগদান আগ্রহী প্রার্থীদেরকে উন্নতমানের রান্নায় পারদর্শী হতে হবে। ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে বুট মেরামত, সেলাই এবং পারদর্শী হতে হবে। টেইলার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীকে সেলাই এর উপর ন্যূনতম 3 মাসের প্রশিক্ষণ থাকতে হবে, বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাই পারদর্শী হতে হবে। কার্পেন্টার এবং কাটিং অ্যান্ড জয়েনিং পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে কাঠমিস্ত্রি পারদর্শী হতে হবে। পেইন্টার বা পেইন্টার ডেকোরেটেড পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীদেরকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে। ব্যান্ডসম্যান বাদক পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের উপর পারদর্শী হতে হবে। বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন শারীরিক মাপের কথা উল্লেখ করা রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার দরকার হবে 1.68 মিটার 5 ফুট 6 ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য 1.63 মিটার যেটা 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার দরকার হবে 1.60 মিটার যেটা 5 ফুট 3 ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 1.56 মিটার যেটা 5 ফুট 1 ইঞ্চি। এখানে দেখতে পাচ্ছেন ওজনের কথা উল্লেখ করা রয়েছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49.90 কেজি যেটা 110 পাউন্ড। মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি যেটা 104 পাউন্ড। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন বুকের মাপ উল্লেখ করেছে স্বাভাবিক 0.76 মিটার যেটা 30 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক 0.71 মিটার যেটা 28 ইঞ্চি। তো বুঝতেই পেরেছেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন জাতীয়তা, অবশ্যই জাতীয়তা বাংলাদেশি হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিপত্নিক বা বিবাহ বিচ্ছেদকারী নয়।
আপনাদেরকে অবিবাহিত হতে হবে। সাঁতার জানা আবশ্যক, অর্থাৎ সাঁতার আপনাদেরকে জানতে হবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। অর্থাৎ ভর্তির সময় যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে আনতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসা সহ এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিপত্র, সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড এর সত্যায়িত কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। তো এখানে দেখতে পাচ্ছেন সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি নিতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউনিয়ন চেয়ারম্যানের সনদপত্র সাথে নিতে হবে। টেইলার পেশার ক্ষেত্রে ট্রেলিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র নিতে হবে। অনলাইন আবেদনের প্রবেশপত্র সাথে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন পদ্ধতি, অর্থাৎ কিভাবে তারা নির্বাচন করবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থাকবে। স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ। সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 1 বছর মেয়াদী সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তো এখানে আবেদনের কথা উল্লেখ করেছে, একজন প্রার্থী যোগ্য ও জেলা কোটা অনুযায়ী ট্রেড 2 বিশেষ পেশা SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের অনুকূলে ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা কর্তন করা হবে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন না সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। সরকারি চাকুরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত, বরখাস্তকৃত। তো বুঝতেই পেরেছেন বন্ধুরা, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি থাকবে, ওখান থেকে আপনারা ভালো করে এই সার্কুলারটি দেখে নেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো তাহলে আসি, আসসালামু আলাইকুম।